আসসালামু আলাইকুম। আজকে আমার ক্লাসটা হচ্ছে এসএসসি 26-এর জন্য প্রথম অধ্যায় থেকে। প্রথম অধ্যায়ের নাম কি? প্রথম অধ্যায়ের নাম হচ্ছে জীবন পাঠ। তো আমরা দেখব এই জীবন পাঠের যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে কোন কোন পাঠ থেকে মূলত প্রশ্ন হয়। প্রথমে যখন হচ্ছে অধ্যায়টা পড়া শুরু করব, অধ্যায়টাকে 3টা ভাগে ভাগ করব। প্রথম ভাগটা হচ্ছে জীববিজ্ঞানের শাখা। তোমরা যদি বইটা খোলো তাহলে দেখবে যে জীববিজ্ঞানের 2টা শাখা সম্পর্কে ওইখানে আলোচনা করা আছে। একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান শাখা আর একটা হচ্ছে কি ফলিত জীববিজ্ঞান শাখা। এবং পরবর্তী পার্টটাকে আমরা কোনটা ধরবো, সেটা হচ্ছে সুপার কিংডম 1 এবং 2। বিজ্ঞানী লিন মার্গুলিস আমার যে পুরা জীবজগৎকে 2টা সুপার কিংডম এবং 5টা রাজ্যে ভাগ করেছে সেই বিষয়টাকে আমরা কোন পার্টে রাখবো? এই পার্টে রাখবো। এরপর শেষ পার্ট হচ্ছে কি আমার দ্বিপদ নামকরণ। এটার পরে এই যে 3টা পার্ট আছে, এই 3টা পার্ট থেকেই হচ্ছে 2টা পার্ট থেকে আমার আসে কি সিকিউ, আর 3টা পার্ট থেকে হয় হচ্ছে কি আমার এমসিকিউ। তাহলে দেখি প্রশ্নগুলো আসলে কেমন হতে পারে। প্রথম যে পার্টটা আছে, প্রথম পার্টটা কি আমার জীববিজ্ঞানের শাখা। জীববিজ্ঞানের শাখা আমি কি বলেছি যে ভৌত জীববিজ্ঞান এবং হচ্ছে কি ফলিত জীববিজ্ঞান। তো ভৌত মানে কি একটু দেখি যে আসলে এখানে কি বলা আছে আর প্রশ্নগুলো কেমন হতে পারে। ভৌত জীববিজ্ঞান, এইখানে মূলত জীববিজ্ঞানের যে পরীক্ষামূলক আলোচনা আছে সেই আলোচনাগুলো করা আছে। পরীক্ষামূলক যে আলোচনা অর্থাৎ তত্ত্বীয় যে আলোচনা সেইগুলো করা আছে কোথায়? ভৌত জীববিজ্ঞানের এই শাখাটায়। সেই বিষয়গুলো কি? সেই বিষয়গুলো হচ্ছে প্রথমেই তোমরা বই খুললে দেখবে কি বলা আছে, কি অঙ্গ সংস্থান বা মরফোলজি। মরফোলজি। তো এখান থেকে আমার আসলে পড়ার বিষয় কি, আমরা পড়বো হচ্ছে এই যে ভৌত জীববিজ্ঞানের যতগুলো শাখা আছে এই শাখার বাংলা এবং ইংরেজি নামগুলো কি করব, একদম মুখস্থ করব। তো অঙ্গ সংস্থান, মরফোলজি, শ্রেণী বিদ্যা, এরপর আছে কি আমার শ্রেণী বিন্যাস বা হচ্ছে কি টেক্সোনমি। এখন আমি বললাম কি বাংলা এবং ইংরেজি এই নামগুলো মুখস্থ করতে হবে। মুখস্থ করার পাশাপাশি যে কাজটা করতে হবে, তোমার কি করতে হবে, যে অঙ্গ সংস্থান যে শাখাটা আছে এই শাখায় কি ধরনের আলোচনা করা হয় এটার যে বর্ণনাটা আছে সেটাও কি করবা, মুখস্থ রাখবা। যেমন অঙ্গ সংস্থানে আমার বলা আছে কি আমার জীববিজ্ঞানের দৈহিক গঠন, জীবের যে দৈহিক গঠন, বহি অঙ্গ সংস্থান এবং হচ্ছে কি অন্ত অঙ্গ সংস্থানে যে বিষয়গুলো আলোচনা করা হয় সেটা হচ্ছে কি আমার অঙ্গ সংস্থান বা মরফোলজি। এরপর আমি কি বলেছি, শ্রেণীবিন্যাস বিদ্যা। শ্রেণীবিন্যাস বিদ্যাটা কি, এই যে জীবগুলো আছে এই জীবগুলো আমি এখানে বললাম না যে সুপার কিংডম বা রাজ্য, এই জীবগুলো কোন রাজ্যে বা কিংডমে, তারপর হচ্ছে ফাইলাম বা ডিভিশনে, এরপর হচ্ছে কি কোন অর্ডারে, কোন ক্লাসে, এইভাবে 7টা অর্থাৎ স্পেসিস পর্যন্ত যায়। এই যে জীবগুলো কিংডম থেকে স্পেসিস পর্যন্ত কোন কোন ভাগে বিভক্ত করা হয় এই বিষয়গুলো আমার কোথায় আলোচনা করা হয়? শ্রেণীবিন্যাস বিদ্যায়। এখানে আরো আছে হচ্ছে কি ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। এমব্রায়োলজি, এমব্রায়ো মানে কি আমার ভ্রূণ, অর্থাৎ এখানে আলোচনা করা হয় হচ্ছে কি জাইগোটের বিভাজন দশা। জাইগোটের বিভাজন দশা অর্থাৎ ক্রমবর্ধমান ভ্রূণ। ক্রমবর্ধমান ভ্রূণ মানে কি জাইগোটের বিভাজন দশা। জাইগোটের বিভাজন দশা কোনটা, যেখানে হচ্ছে আমার একটা পুংজনন কোষ আরেকটা স্ত্রী জনন কোষের সাথে কি করে মিলিত হয়ে কি সৃষ্টি করে, একটা ডিপ্লয়েড কোষ সৃষ্টি করে। ডিপ্লয়েড কোষ সৃষ্টি করে। এই যে দশাটা ভ্রূণ, এখান থেকে আমার কিসের সৃষ্টি হয়? ভ্রূণের।
এই যে আলোচনা, এই আলোচনাগুলো হচ্ছে আমার কোথায় করা হয়? এমব্রায়োলজি বা ভ্রূণে। এরপরে এখানে আরো আছে হচ্ছে আমার হিস্টোলজি, হিস্টোলজি বা হচ্ছে কি টিস্যুবিদ্যা, টিস্যুবিদ্যা। টিস্যুবিদ্যাটা কি? অনেকগুলো কোষ একসাথে কাজ করে কোথায়? এই টিস্যুবিদ্যায়। এরপরে আমার আছে কি বিবর্তন বিদ্যা, বিবর্তন বিদ্যা। এই যে বিষয়গুলো, এই সবগুলো বিষয় হচ্ছে কি আমার পরীক্ষামূলক আলোচনা, যেটা করা হয় হচ্ছে কোথায়? ভৌত জীববিজ্ঞানে। অর্থাৎ প্রত্যেকটা বাংলা এবং ইংরেজি নাম মুখস্থ করার পাশাপাশি আমরা একটু বিস্তারিত জানবো যে এটা আসলে কিভাবে আলোচনা করা হয়, তাহলে আমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো হবে সেগুলো ধরতে সুবিধা হবে। প্রশ্নগুলো এখন কেমন হইতে পারে একটু দেখাই তোমাদের। ধরো আমার প্রশ্ন আমি জানি যে হচ্ছে ভৌত জীববিজ্ঞানে একটা শাখা আছে, যে শাখাটার নাম হচ্ছে কি বাস্তুবিদ্যা। ঠিক আছে, বাস্তুবিদ্যার কাজ কি? বাস্তুবিদ্যার কাজ হচ্ছে জীব এবং পরিবেশের মধ্যে যে সম্পর্ক স্থাপন করে সেইটা। এখন আমি শুধু জানি বাস্তুবিদ্যা, অথবা এটার ইংরেজি নাম, অথবা জানিস এটা কোথায় অবস্থান করে, এটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান অবস্থান করে। কিন্তু প্রশ্নে যদি আমার বলে জীববিজ্ঞানের কোন শাখা জীব এবং পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্ক সৃষ্টি করে, কি সৃষ্টি করে? আমার আন্তঃসম্পর্ক, আন্তঃসম্পর্ক সৃষ্টি করে, তাহলে সেটা কি হবে? সেটা অ্যাবসলিউটলি কোনটা হবে? আমার বাস্তুবিদ্যা, অথবা যদি বাস্তুবিদ্যা না থাকে তাহলে কি জীববিজ্ঞানের ভৌত শাখা। অর্থাৎ আমার জানতে হবে যে এই শাখার আলোচনার বিষয় কি, তাহলে হচ্ছে কি আমরা ইজিলি প্রশ্নটা ধরতে পারবো। কি করব? ইজিলি প্রশ্নটা ধরতে পারবো। আমার প্রশ্নের ধরন হয় হচ্ছে ঠিক এই রকম। সেম ভাবে যদি ফলিত জীববিজ্ঞানের কথা বলি, ফলিত জীববিজ্ঞান, ফলিত জীববিজ্ঞান আমার কি করা হয়? ফলিত জীববিজ্ঞানে এই যে ভৌত জীববিজ্ঞানের এতক্ষণ যে পরীক্ষামূলক আলোচনা করলাম, সেই পরীক্ষামূলক আলোচনার অ্যাপ্লাই করা হয়। অ্যাপ্লাইড ব্রাঞ্চটা হচ্ছে কি আমার ফলিত জীববিজ্ঞান। এইখানে কারা কাজ করে? এইখানে কাজ করে হচ্ছে আমার কি ম্যারিন বায়োলজি, অথবা সামুদ্রিক জীববিজ্ঞান, বায়োকেমিস্ট্রি, অর্থাৎ যদি আমাকে বলা হয় হচ্ছে যে সমুদ্রের মধ্যে যে ধরনের জীব আছে, এদের যে হচ্ছে খাদ্য গ্রহণের পদ্ধতি, এদের যে বাস্তু সংস্থান, এদের যে বেঁচে থাকার পদ্ধতি, এটা কোথায় আলোচনা করা হয়? সেটা হচ্ছে কি আমার মেরিন বায়োলজিতে। বায়োকেমিস্ট্রি, মেরিন বায়োলজি, একই সাথে হচ্ছে কি আমার বায়ো ইনফরমেটিক্স, এই যে শাখাগুলো আছে, এই শাখাগুলো আমার কি করা হয়েছে? এই শাখাগুলোয় মূলত আমার যে পরীক্ষামূলক আলোচনাগুলো ছিল সেটা কি করা হয়েছে? আমার এখানে এসে অ্যাপ্লাই করা হয়েছে। অর্থাৎ আমার প্রশ্ন ঠিক আগের মতোই হবে। ভৌত জীববিজ্ঞানে যেইভাবে আমার বাংলা নামটা মুখস্থ করতে হবে, একই সাথে ইংরেজি নামটা মুখস্থ করতে হবে, তার সাথে আমার বিস্তারিত পড়তে হবে, যাতে আমি সম্পর্কটা বুঝতে পারি যে এই যে শাখাটা আছে এই শাখার সাথে আমার প্রশ্নের সম্পর্ক কি। তাহলে হচ্ছে কি আমরা কি করতে পারবো? প্রশ্ন যে আসছে সেটা রিলেট করতে পারবো।